কেমন আছেন বন্ধুরা? আজকে আমি দেখাবো আপনাদেরকে আরেকটি কৃষ্ণচূড়া গাছ। এটি হলো স্বরূপকাঠি বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাট যাওয়ার পথে আপনার হাতের ডানে। এখানে এই রাস্তা ধরে আপনারা যাবেন সোজা ফেরিঘাটে এবং আপনার হাতের ডানে এই কৃষ্ণচূড়া গাছটি দেখতে পাবেন। এবং এই রাস্তা ধরে আপনি টার্মিনালে প্রবেশ করতে পারবেন এবং সামনে একটি সুন্দর মসজিদ আছে যেখানে নির্মাণাধীন কাজ চলিতেছে। আর এটা হলো আমাদের স্বরূপকাঠি বাস স্ট্যান্ডের দিক। এখানে একটি সুন্দর পুষ্কুনি আছে, যার ভিতরে অনেক মাছ আছে, যেটা আমরা এখানে উপস্থিতি টের পেয়েছি। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে এই রাস্তা ধরে আমরা টার্মিনালে প্রবেশ করব। তো বন্ধুরা, স্বরূপকাঠিতে অনেক ধরনের গাছ পাবেন আপনি সব সময়ের জন্য, আর পাবেন চারা। এখানে ট্রি প্লান্টেশনের অভাব নেই, কয়েকশো নার্সারি আছে এখানে। বিভিন্ন ধরনের গাছ আপনারা কিনতে পারবেন বিভিন্ন দামে। যেমন ধরুন, যদি আপনি ছোট ছোট চারা কেনেন তার দাম কিন্তু খুবই স্বল্প, এবং যদি একটু বড় চারা কেনেন তার দাম আকার ভেদে পরিবর্তন হতে পারে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমাদের এখানের শোভাবর্ধনীয় সেই কৃষ্ণচূড়া গাছটি। আগে অনেক ফুল ছিল, যদিও আমরা একটু শেষে আসছি তাই এটি ঝরে গেছে। এখনও মোটামুটি অল্প অল্প আছে। তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানের সম্পূর্ণ সৌন্দর্যটি। তো যদি আমরা একটু সামনের দিকে যাই, সেক্ষেত্রে আমরা এরপরে আরেকটি কৃষ্ণচূড়া গাছ আছে মসজিদের পাশে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ গাছটি একবার দেখাবো যে কেমন দেখতে এই গাছটি, এবং যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা গাছটিতে রং করে রেখেছেন, সৌন্দর্য তাহাতে আরও বৃদ্ধি পেয়েছে। প্রকৃতিপ্রেমী মানুষেরা সবসময় সুন্দর হয়, তাদের মন মানসিকতা অনেক ভালো হয়, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। আমি আপনাদেরকে গাছটির সম্পূর্ণ ভিউ দেখালাম। আপনারাও এখানে আসবেন ঘুরতে, আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে। সুন্দর একটা জীবন যদি আপনি কাটাতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে। যদি না ঘোরেন তাহলে আপনি প্রকৃতির সন্ধান পাবেন না। অতএব আপনিও সময় পেলে চলে আসবেন মাঝে মাঝে ঘুরতে। আমি আপনাদেরকে স্বরূপকাঠির বিভিন্ন স্থান টুকিটাকি দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই যাদের হাতে সময় থাকবে বিভিন্ন গন্তব্যে যান, স্বরূপকাঠিতে যান। এটা স্বরূপকাঠির অদূরেই অবস্থিত। এখানে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ। এর ভিতরে আপনি সম্পূর্ণ জায়গাটি ঘুরে আসতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো কথা যে সময় ম্যানেজ করাটা খুবই কঠিন হয়ে যায় সবার পক্ষেই এটা। তারপরও মাঝে মাঝে অবশ্যই আসবেন আমাদের স্বরূপকাঠিতে। যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা। আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এখন আমরা চলে যাব মসজিদের দিকে। তো মসজিদে দোতলায় উঠতে হবে আপনাকে। দোতলায় উঠলে আপনি সম্পূর্ণ ভিউটা দেখতে পারবেন। পূর্ব পাশের ভিউটা পাইলট স্কুল এবং পশ্চিম পাশে নদী, উত্তর পাশে স্বরূপকাঠির যে খালটি আছে টলার ঘাটের, সেটা আপনি দেখতে পাবেন। তো এখন মসজিদ নির্মাণাধীন, তাই হয়তো আমরা খুব সহজে উঠতে পারছি, কিন্তু যখন সম্পূর্ণ চালু হবে অবশ্যই যদি উঠতে হয় মসজিদের পবিত্রতা রক্ষা করে তারপরেই উঠবেন। কারণ এর মিনারের পাশে আরও একটি গাছ আছে কৃষ্ণচূড়া, যেটা আমি আপনাদেরকে দেখাবো সংক্ষিপ্ত আকারে। এখানে নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা এসে ঠিক এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি কন্টেন্ট তৈরি করে। এখানের
ভিউটা কিন্তু অত্যন্ত জটিল হয়। দেখুন এখানে একটু সাবধানে যেতে হবে আপনাকে, আমার সাহস কম তাই গেলাম না। এটার সাইড ধরে ধরে ওখানে প্রবেশ করতে হবে, তারপর আপনাকে স্ট্যান্ড দিয়ে ওটার ভিডিও তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে।